নজর রাখবো যে খবরের দিকে। চাপড়া বিএলআরওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করছে। চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারি স্থানীয়দের। চাপড়া বিএলআরওর বিরুদ্ধে এবার ঘুষ নেওয়ার অভিযোগ করছে, এমনটাই অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা। চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানানো হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রীকেও জানানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয়দের তরফ থেকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, চাপড়ার বিএলআরওর বিরুদ্ধে এবার ঘুষ নেওয়ার অভিযোগ। চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ স্থানীয়দের, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারি স্থানীয় বাসিন্দাদের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, চাপড়ার বিএলআরওর বিরুদ্ধে এবার ঘুষ নেওয়ার অভিযোগ তুলছেন সেখানকার বাসিন্দারা। ইতিমধ্যেই চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোরও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। যে অভিযোগ সামনে এসেছে চাপড়া বিএলআরওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে এবার ঘুষ নেওয়ার অভিযোগ করছে। ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয়দের তরফ থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশাল। বিশাল, কি অভিযোগ করছে তার বিরুদ্ধে? বিশাল, শোনা যাচ্ছে? আমরা কথা বলবো আবারও প্রতিনিধি বিশালের সঙ্গে। আমরা যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, চাপড়ার বিএলআরওর বিরুদ্ধে এবার ঘুষ নেওয়ার অভিযোগ করছে এবং যেমনটা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও এই অভিযোগ জানানো হবে এই বিষয়ে। অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, কি অভিযোগ করছে এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? চাপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে এবং চাপড়া গার্লস স্কুলের পেছনে অবৈধভাবে নির্মাণ করছে, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বারণ করছেন যে পুকুর বোঝাই করে কোনো বাড়িঘর বা কোনো নির্মাণ যাতে না হয়। এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 41 জন স্থানীয় বাসিন্দারা কাজ করেছেন এবং তাদের মধ্যে বাকুল মণ্ডল নামে এক যুবক অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ করে এবং বিএলআরও অফিসের সামনে এই জমা পড়ে অভিযোগপত্র এবং তারপরে পদক্ষেপ নেওয়া হয়। এবং বাকি 40 জনের কাছ থেকে অনুমতি আনুমানিক 7.5 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে, এবং কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি চাপড়া বিএলআরও গোকুল চন্দ্র মণ্ডল। এবং ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তারা, এবং না হলে চাপড়া বিএলআরওর বিরুদ্ধে এরপর বড়সড় আন্দোলনে নামবে, এমনটা জানিয়েছিলাম এলাকাবাসী। এবং জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। জুহিতা, ধন্যবাদ জানাবো তোমাকে বিশাল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিশাল সিংহ রায়।